उड़ना किसे नहीं भाता, सफलता के आकाश पर सवारी करना कौन नहीं चाहता। सब चाहते हैं कि इस संसार में उनका नाम, उनकी पहचान सबसे ऊपर हो, कि उनका नाम इतिहास में स्मरण रखा जाए। परंतु सबका नाम इतिहास में नहीं लिखा जाता। कुछ लोग नाम पाकर भी बेनाम रह जाते हैं। क्यों? क्योंकि वो धरातल से नाता तोड़ देते हैं। এ রাজ্যে যতগুলি অতিশয় বৃদ্ধ বাজারসমূহ রয়েছে তার মধ্যে সুপরিচিত একটি বাজার হলো ডলুগাঁও বাজার। সুনির্দিষ্ট কোনো লিখিত প্রমাণ না থাকলেও স্থানীয় মানুষের মতে প্রায় 150 বছরেরও অধিক বয়স হয়েছে এই বাজারের। সভ্যতা বিকাশের সাথে সাথে এই হাট বাজারের গায়ে বাতি বা মশালের পরিবর্তে বিদ্যুতের ছোঁয়া লাগে। হাতে গোনা বেড়া বা ছনের ছাউনির স্থানে সুনির্মিত বিল্ডিং বাড়ি গড়ে উঠেছে। পূর্ব প্রান্তেই কল কল ধ্বনিতে প্রবাহিত হয়ে চলেছে মনু নদী। উত্তর পশ্চিমে হাওর অঞ্চল। প্রতি বছর মনু নদীর বন্যার ধকল সইতে সইতে এই বাজারসহ অত্র এলাকার মানুষের কোমর ভেঙে গেলেও বাঁধ নির্মাণের ফলে রক্ষা পেয়েছে এই অঞ্চল। 93 সনের প্রবল বন্যা তথা বানভাসির কথা এখনও শোনা যায় লোকমুখে। 2018তেও ছিল হাই হাই অবস্থা। উন্নয়নের ছোঁয়াতে যুবতীর খিলখিল হাসিতে প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে হাট বসে। পেচারডোহর, ফুলতলি, জগন্নাথপুর, ফটিকরায়, ধনবিলাস, সিঙ্গিরবিল, জারুলতলি, ছন্তল প্রভৃতি অংশের মানুষজনের সমাগমে হাটবার জমজমাট হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে উপজাতি অংশের জনগণও এই বাজারের অর্থব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করেন। সম্প্রতি বাজারের দুপাশেই অবস্থিত নর্দমাগুলির দুর্গন্ধে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। মানুষের ছি ছি রবে এই বাজারের সুনাম ধূলিসাৎ হতে বসেছে। এই বিষাক্ত পরিবেশ থেকে পরিত্রাণ পেতে বাজার কমিটির প্রেসিডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য তথা জেনারেল সেক্রেটারি কমলাকান্ত সিনহা, মহকুমা শাসক বিশাল কুমারের সাথে মিলিত হয়ে এহেন দুর্দশার বর্ণনা দিলে বিশাল কুমার তৎক্ষণাৎ বিসিনগর তহসিলের তহসিলদারকে তদন্ত করার নির্দেশ দেন। তহসিলদার জানান যে কোনো বসতবাড়ির আবর্জনা হয়তো প্রবেশ করছে নর্দমাগুলিতে, ফলে এই বিষময় পরিবেশ। উনি আদেশ করছেন বাজার কমিটি, ডলুগাঁও বাজার কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, ওনার সাথে এডিএম আমরা স্যারের সাথে দেখা করেন এবং দেখা করার পরে এডিএম সাহেব আমাকে একটা সিডি ধরিয়ে দেন। ওনারা যে কমপ্লেন করেছেন এই সিডির মধ্যে উনি লিখে দিয়েছেন যে আমি সরজমিনে গিয়ে ইনকোয়ারি করে তদন্ত করে
সমস্ত রিপোর্ট ওনার কাছে পেশ করার জন্য। তো বাজার কমিটি থেকে এসডিএম সাহেবের কাছে কী ব্যাপারে অভিযোগ করা হয়েছে? এখানে যে ড্রেন আছে, ড্রেনের মধ্যে বিভিন্ন হয়তো কোনো না কোনো জায়গা থেকে কারো বাড়ির থেকে হইতে পারে, এটা ইনকোয়ারি করার পরে জানা যাবে কি হয়েছে কোথা থেকে ড্রেনে? আসছে, ড্রেনে মলমূত্র বুঝো আসছে, যে দুর্গন্ধ আসছে আমরা নিজেও পাচ্ছি। ওটা ইনকোয়ারি করে তদন্ত করে আমরা একটা রিপোর্ট অবশ্যই এসডিএম স্যারকে দিয়ে দেবো এবং উনি পরে কী করতে হবে অ্যাকশন নেবেন, কীভাবে নেবেন না নেবেন ওনার সিদ্ধান্ত উনি করবেন। তাহলে জনস্বার্থে আপনারা এই যে এনকোয়ারিটা আপনি কতদিনের মধ্যে করার একটা চিন্তা ভাবনা করেছেন আপনারা? আমরা তো যখন খবর পেয়েছি তৎক্ষণাৎ আমরা সরজমিনে এসেছি, আপনার লগে সরজমিনে কথা বলছি, ড্রেনের উপরে আমরা বর্তমানে আছি। আমরা তো তদন্ত লগে লগে শুরু হয়ে গেছে। আমি অবশ্যই 5টা 5:30 যখন অফিসে এসডিএম অফিসে যাবো, এসডিএম স্যারের লোকের কথা বলবো, আজকেই বলবো। তো আপনি অভিযোগের সত্যতা মানে পেয়েছেন আজকে এখানে এসে? পেয়েছি না, তদন্ত মাত্র শুরু করবো, দেখতেই গন্ধ তো আসছে, আমরা নিজের কাছে পাচ্ছি। ওই তো আমরা আজকে 4-5 দিন যাবো আমরা এটা নিয়ে একটু চিন্তা করছি যে এখানে গন্ধটা কি হতে পারে। তো শেষ পর্যন্ত আমাদের বাজারে কয়েকজন নিয়ে পরামর্শ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আমরা এসডিএর সাথে দেখা করবো এই ব্যাপারে। এসডিএম এর সাথে দেখা করব। তো এসডিএম এর সাথে দেখা করেছি, এসডিএম কথা দিয়েছে এটা আজকেই ইনভেস্টিগেশন হবে এবং আজকের মধ্যে জানিয়ে দেবে। তো আপনি কি মনে হয় যে ড্রেনে তো দুর্গন্ধ, এখানে বহিরাগত যারা তারা যখন এখানে আসেন না নাকে রুমাল দিয়ে তারা এখানে ঘোরাফেরা করেন বা বাজার করতে আসেন, অনেকে ছিছি করে যান, এটা তো মনে হয় বাজার কমিটির একটা লজ্জাজনক ব্যাপার এটা। যারা এখানে যারা বাসিন্দারা যারা আছেন সবার জন্য এটা লজ্জাজনক ব্যাপার এটা। না এখানে শুনছি ওদিন মানে আগে বিলাসপুর থেকে কয়েকজন ছেলে এখানে গন্ধ নাকে দিয়া ঢুকতেই বমি টুমি করছে এইরকম শুনছি আমি। এবং গন্ধটা এমনভাবে দুর্গন্ধ, এটা সাধারণত ড্রেনের গন্ধ না। আমরা অনুমান করছি কারো লেফটিন বা ইউরিনের কোনো ওভার লাইন ড্রেনের মধ্যে কানেকশন করে দিয়েছে, এরকম একটা মনে হইতেছে। আরও জানা গেছে যে এই বাজারের সুনাম বজায় রাখতে শীঘ্রই শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে, আর এমনটাই যদি ঘটে তা হবে এক নবজাগরণের সূচনা। প্রসঙ্গক্রমে একটা কথা জিজ্ঞেস করছি, ডলগু বাজার বহু পুরনো বাজার, এটা ঐতিহ্য, এটা একটা ঐতিহ্য আছে এবং বহু আগে থেকে এখানে আমার বলুন আপনাদের বলুন দাদুরা দিদিমারা যারা ছিলেন এখানে এসে বাজার করতেন, এখনও আছেন এমন অনেক। তো এই বাজারে একটা শৌচালয়ের ব্যবস্থা নিয়ে এর জন্য আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? হ্যাঁ নিশ্চয়ই আমরা শৌচালয়ের জন্য আমরা বিডিওর সাথে এসডিএম এর সাথে প্রশাসনিকভাবে আমরা অনেক এগিয়েছি। আমরা শৌচালয়ের জায়গা দিয়েছি, বিগত দিনে দিতে পারেনি বলে আমরা দুঃখিত। আমরা সরকার আসার আগে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে শৌচালয়ের একটা জায়গা আমরা নির্দিষ্ট একটা জায়গা তৈরি করব এবং শৌচালয়টা ইতিমধ্যেই একটা হওয়ার জায়গা আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইতিমধ্যেই একটা শৌচালয়ের কাজ নিয়ে আসছে। ডলুগা বাজারে একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে আমরা এটা শৌচালয় দিতে পারছি।